এই ভিডিওতে গুণিতক কোণের ত্রিকোণমিতি অনুপাত ক্লাস 11-এর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের 13 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে দেওয়া হয়েছে এসএন দে ম্যাথামেটিক্স বইয়ের। আর আজকেই হয়তো সম্ভবত আমাদের 10th পার্ট গুণিতক কোণের ত্রিকোণমিতি অনুপাতের ডিসকাস করা হবে। আর এর আগে যে 9টা পার্ট ডিসকাস করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। 13 নম্বরটা প্রশ্নটা বলেছে ইউ ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা মাইনাস সাইন থিটা সাইন 2 থিটা, ভি ইকুয়ালস টু সাইন থিটা 1 প্লাস কস 2 থিটা প্লাস সাইন 2 থিটা ব্র্যাকেটে 1 প্লাস কস থিটা হলে দেখাও যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা। তো ফার্স্টে আমরা অঙ্কটা স্টার্ট করবো এইভাবে, ইউ এর একটা ভ্যালু বের করে নিয়ে তারপর সেখান থেকে ইউ স্কোয়ার, একইভাবে ভি এর ভ্যালু বের করে নিয়ে সেখান থেকে ভি স্কোয়ারের মান বের করে। সবার ফার্স্টে ইউ ইকুয়ালস টু প্রশ্নে বলা আছে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা। তো টার্মগুলো এখানে যে টার্ম আছে এগুলো মাল্টিপ্লাই করি, 1 দিয়ে এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, এবার কস থিটা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে প্লাস কস থিটা প্লাস কস 2 থিটাটা আগে লিখছি, থিটাটা পরে লিখছি, তাহলে কস 2 থিটা কস থিটা। আর নেক্সট এখানে আছে মাইনাস সাইন থিটা সাইন 2 থিটা, 2 থিটাটা আগে লিখছি। এখানে আগে পরে লেখার সাথে কিছু যায় আসে না, গুণ আকারে আছে, আমরা আগে পরে লিখতেই পারি। এবার কি হচ্ছে, এই দুটো টার্মে যদি তাকাই আমরা এখানে ফর্মুলা পড়ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কজ এ প্লাস বি এর ফর্মুলা। তো আমরা সেই ফর্মুলাটা ফেলবো, আগে যা যেমনটা আছে তেমনটাই রেখে দিই, অর্থাৎ এখানে কস 2 থিটা কস থিটা থাকলো। এখানে আমাদের ফর্মুলা পড়ছে কজ এ প্লাস বি অর্থাৎ কজ 2 থিটা প্লাস থিটা অর্থাৎ 3 থিটা। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এত দূর হলো। এবার আমরা কি করব, এখান থেকে 1 প্লাস কস 3 থিটাটাকে আলাদা করি, আর এই দুটো টার্ম যেটা পড়ে থাকছে বাকি, এই দুটোর মধ্যেও আবার ফর্মুলা পড়ছে। যদি আমরা এটা কস সি কস ডির ফর্মুলা ফেলার চেষ্টা করি, কস সি কস ডির ফর্মুলা কি, 2 কস সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 2 থিটা প্লাস থিটা বাই 2 3 থিটা বাই 2। কস সি প্লাস কস ডির ফর্মুলা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ এই ক্ষেত্রে হবে কস সি মাইনাস ডি অর্থাৎ কস 2 থিটা মাইনাস থিটা বাই 2 অর্থাৎ কস থিটা বাই 2, এটা আসছে। এবার আমরা কি করব, এখানে 1 প্লাস কস 3 থিটা আছে, এখানে 2 কস 3 থিটা বাই 2 কস থিটা বাই 2 আছে। তো এইটুকু টার্মকে আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করব 1 প্লাস কস 2 থিটার, কস 2 থিটা বলতে আমি বলতে চাইছি এখানে যদি আমরা কস 3 থিটাকে ভেঙে নিই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করছি, কস 2 ইন্টু 3 থিটা বাই 2 এই আকারে ভেঙে নিলে আমরা এখানে একটা ফর্মুলা পাচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এমন, আমরা জানি যে কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তো এই ফর্মুলা হিসেবে যদি আমরা চলি সেখানে আমরা পাচ্ছি যে 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা। তো এখানে আমাদের কস থিটার পরিবর্তে আসছে কস থিটা 3 থিটা বাই 2। বিষয়টা আরেকবার বলে দিই, 1 প্লাস কস 2 থিটার ফর্মে আমরা কি পাই 2 কস স্কোয়ার থিটা, কিন্তু এখানে আমাদের আসছে 1 প্লাস কস 2 ইন্টু থিটা নয় 3 থিটা বাই 2। তাহলে এটা থেকে আমরা কি পাবো, এটা থেকে আমরা পাবো 2 কস স্কোয়ার 3 থিটা বাই 2। আর আমাদের এখানে যে দুটো টার্ম ছিল এই দুটো টার্ম থাক, অর্থাৎ 2 কস 3 থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। 3 থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এই দুটো টার্ম থেকে আমরা যদি 2 কস 3 থিটা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, কস 3 থিটা বাই 2 কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখা যাক, 2 কস 3 থিটা বাই 2 কমন নিলাম। এখানে যেহেতু স্কোয়ার ছিল তার মানে একটা কস 3 থিটা বাই 2 তো থেকেই যাচ্ছে,
আর এখানে এই দুটো থেকে এই টার্মটা কমন নিয়েছি, তাহলে এই টার্মটা থাকছে, অর্থাৎ প্লাস কস থিটা বাই টু। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ এর ভ্যালু বের করলাম। এবার একইভাবে আমরা ভি এর ভ্যালুটাও বের করব, তারপর সেই ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের ভ্যালু এটা প্রুভ করার চেষ্টা করব। তাহলে সেকেন্ডে এবার আসি আমরা ভি এর ভ্যালুতে। ভি ইকুয়ালস টু আমাদের বলা আছে সাইন থিটা ব্র্যাকেটে 1 প্লাস কস 2 থিটা প্লাস সাইন 2 থিটা ব্র্যাকেটে 1 প্লাস কস থিটা। তাহলে আমরা এখানে কি করব, আগের মতোই মাল্টিপ্লাই করব। সাইন থিটা দিয়ে দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস সাইন থিটা কস 2 থিটা, এখানে পাচ্ছি সাইন 2 থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু কস থিটা। তাহলে এই টার্মটা আমরা পেলাম। এবার কি করি, এখানে এই দুটো টার্মকে যদি আমরা পাশাপাশি লিখি এইভাবে, দেখো এখানে আছে সাইন থিটা আর সাইন 2 থিটা, তো আমরা সাইন 2 থিটাটাকে আগে লিখছি, কেন লিখছি আমি এক্ষুনি বলছি, প্লাস সাইন থিটা। আর এই দুটো টার্মের মধ্যে টার্ম দুটোকে আমরা গুছিয়ে এইভাবে লিখছি সাইন 2 থিটা ইন্টু কস থিটা, অর্থাৎ এই টার্মটাকে লিখলাম, এবার এই টার্মটাকে প্লাস সাইন থিটা ইন্টু কস 2 থিটা। এই দুটো টার্মের ভেতর আগে পিছিয়ে লিখলেও অসুবিধা নেই, কারণ আমরা যে জন্য এটা করছি সেটা হচ্ছে এখানে আমাদের সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যেখানে এ হচ্ছে 2 থিটা আর বি হচ্ছে থিটা, অর্থাৎ এখানে সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়ছে, তাহলে আমরা সেই ফর্মুলাটা ফেলবো। আর এখানে আমাদের সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা পড়ছে, যেটা থেকে আমরা পাচ্ছি 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 2 থিটা প্লাস থিটা সি প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, অর্থাৎ 2 থিটা মাইনাস থিটা বাই 2, যেটা বেরোচ্ছে থিটা বাই 2। তাহলে এই দুটো থেকে আমরা এই টার্মটা পেলাম, আর এই দুটো থেকে পাচ্ছি সাইন এ প্লাস বি এর ফর্মুলা, যেখানে এ হচ্ছে 2 থিটা আর বি হচ্ছে থিটা, অর্থাৎ সাইন 2 থিটা প্লাস থিটা 3 থিটা। এবার আমরা কি করব, এখানে এই রকমই টার্ম আনার জন্য, অর্থাৎ 3 থিটা বাই 2 রিলেটেড টার্ম আনার জন্য, এখানে যেটা আছে সেটা তেমনই থাক, 3 থিটা বাই 2 আর cos থিটা বাই 2। এখানে আমরা সাইন 3 থিটাকে বানিয়ে নিচ্ছি এইভাবে সাইন 2 ইন্টু 3 থিটা বাই 2। তাহলে এটা সাইন 2 থিটার ফর্মুলা পড়ছে, যেখান থেকে আমরা পাবো 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ 2 সাইন 3 বাই 2 ইন্টু কস 3 বাই 2, 3 থিটা বাই 2 সরি। তাহলে এই ফর্মুলা থেকে এই দুটো পেলাম, আর আগে তো আমাদের যেটা ছিল সেটা থাকি, অর্থাৎ 2 সাইন 3 থিটা বাই 2 cos থিটা বাই 2। তো এই দুটো টার্ম থেকে এবার কমন নেওয়া যাক 2 সাইন 3 থিটা বাই 2। তাহলে আমাদের ভেতরে পড়ে থাকছে cos থিটা বাই 2, আর এখানে cos 3 থিটা বাই 2। তো আমরা লিখি cos থিটা বাই 2 প্লাস cos 3 থিটা বাই 2। এই হলো আমাদের ভি এর মান, এই হলো আমাদের ইউ এর মান। মানগুলো দেখলে আমরা বুঝতে পারছি এখানে 2 cos 3 থিটা বাই 2 আর ভেতরে যে টার্মটা আছে এখানে 2 sin 3 থিটা বাই 2 আর ভেতরে একই টার্ম আছে। এবার আমাদের এই দুটোকে হোল স্কোয়ার করে এদের সমষ্টি করে এই মানটা আনতে হবে। হ্যাঁ, ওখানে পেজ শেষ হয়ে গেছিলো, তো আমরা এই পেজে চলে আসলাম। এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের ভ্যালু আমরা দিয়ে স্টার্ট করব। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ এর ভ্যালু আমরা বের করেছিলাম 2 cos 3 থিটা বাই 2 ইন্টু ব্র্যাকেটে cos 3 থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, এমনটা ছিল আমাদের ইউ এর ভ্যালু। তাহলে ইউ স্কোয়ার মানে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, 2টা হয়ে যাচ্ছে তার স্কোয়ার হওয়ার ধরুন 4। আশা করি সিম্পল বিষয়টা বোঝাতে পারলাম। এই গোটা টার্মটা হোল স্কোয়ার হলে 2 এর স্কোয়ার 4 হচ্ছে, এটা স্কোয়ার হচ্ছে, আর এই গোটাটার হোল স্কোয়ার। একইভাবে ভি স্কোয়ারের ব্যাপারটাও তাই হচ্ছে। ভি এর ভ্যালু ছিল আমাদের 2 সাইন 3 থিটা বাই 2 আর এই টার্মটা, তাহলে এখানে 2 এর স্কোয়ার 4 সাইন স্কোয়ার 3 থিটা আর ওই টার্মটার হোল স্কোয়ার, অর্থাৎ 4 সাইন স্কোয়ার 3 থিটা বাই 2 ব্র্যাকেটে এখানে আমাদের cos থিটা বাই 2 প্লাস cos 3 থিটা বাই 2 আছে, তো আমরা 3 থিটা বাই 2টা আগে লিখছি, একই ব্যাপার, কারণ এই ক্ষেত্রেও 3 থিটা বাই 2টা আগে আছে, তাই cos 3 থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 তার হোল স্কোয়ার।
টার্ম দুটো ভালো মতো দেখলে এখান থেকে যদি আমরা 4 এই ভেতরের টার্মটা অর্থাৎ cos 3 থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 তার হোল স্কোয়ার কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে cos স্কোয়ার 3 থিটা বাই 2 আর এখানে sin স্কোয়ার 3 থিটা বাই 2, অর্থাৎ এখানে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার বা sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার যার ভ্যালু হয় 1, তাহলে আমাদের সম্পূর্ণ টার্মের মধ্যে পড়ে থাকছে এইটুকুটা, কারণ এটার ভ্যালু তো 1 বেরোচ্ছে। এবার এটা যদি আমরা ভালো মতো দেখি এখানে আমাদের ফর্মুলা পড়তে পারে cos c প্লাস cos d, তো আমরা তাই করব, cos c প্লাস cos d ফর্মুলা ফেলবো। আর cos c প্লাস cos d ফর্মুলা আমরা জানি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তাহলে 3 থিটা প্লাস থিটা বাই 2, এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 4 থিটা বাই 2 অর্থাৎ 2 থিটা, তাহলে 2 cos c প্লাস d মানে 2 থিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, c মাইনাস d মানে হচ্ছে 3 থিটা মাইনাস থিটা বাই 2, যেটা বেরোবে 2 থিটা, সেটা বাই 2 হচ্ছে থিটা বাই 2। সিম্পল বিষয়টা আশা করি বুঝতে পারলে। এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা পড়লো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, এটার মাথায় হোল স্কোয়ার আছে, তাহলে 4টা ভেতরে 4 আকারই থাক। আর এই যে ভেতরে আমরা রাশিটা পাচ্ছি, এই রাশিটাকে আমরা এমনভাবে সাজিয়ে নিই না কেন, এখানে আমাদের পাচ্ছি 2 cos 2 থিটা বাই 2, এখানে cos থিটা বাই 2। আমরা একবার দেখে নিই আমাদের কি প্রুভ করতে হবে। আমাদের প্রুভ করতে হবে 4 ইন্টু 1 প্লাস cos থিটা প্লাস 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে যে 2 cos 2 থিটা বাই 2 আছে, এটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। যদি এই টার্মটা ব্র্যাকেটের বাইরে বেরোয় তাহলে এই 2 এর দরুন হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে cos স্কোয়ার 2 থিটা বাই 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2। তো সিম্পলভাবে আমরা রাশিগুলোকে আমাদের প্রয়োজনীয় টার্ম আনার জন্য এইভাবে সাজিয়ে নিচ্ছি। এটাকে বানাই 2 ইন্টু cos স্কোয়ার 2 থিটা বাই 2, আর এটাকে বানাবো 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিলেও হতে পারে cos স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ এই 4টাকে আমরা ভেঙে নিলাম 2 2 টার্মে, আর এখানে একটা ফর্মুলা পড়বে, এখানে একটা ফর্মুলা পড়বে। কি ফর্মুলা পড়বে? সেই ফর্মুলাটা হচ্ছে এই, আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1 প্লাস cos 2 থিটা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার জায়গায় আছে 2 থিটা বাই 2 বা থিটা, তাহলে এখানে আমরা সিম্পলি এই ফর্মুলার হিসেবেই পাচ্ছি 1 প্লাস cos 2 থিটা। একইভাবে এখানেও যদি আমরা ওই ফর্মুলা ফেলি তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস cos 2 থিটা বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার বেরোচ্ছে 4 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস cos থিটা, এটাকে আগে লিখলাম, আর 1 প্লাস cos 2 থিটা, এই টার্মটাকে পরে লিখলাম, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আশা করি যেটা আমরা চাইছিলাম সেটা আমরা প্রুভ করে ফেললাম, কারো কোনো অসুবিধা নেই।